আজ শুক্রবার 17ই মার্চ। আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ, তাই আমরা দুজন মেয়েকে পৌঁছে দিয়ে প্রতিবারের মতন কোনো না কোনো জায়গাতে গিয়ে একটু অপেক্ষা করি। কেন 3 ঘন্টার পরীক্ষা, সেই 10:30 থেকে শুরু হবে আর শেষ হবে 1:30টার সময়। তো প্রতিবারই আমরা কোথাও না কোথায় গিয়ে একটু অপেক্ষা করি। তো আজকে ভাবলাম সামনেই আছে আমার ছোটো মাসির বাড়ি, আর ওখান থেকে একদমই কাছে। আর এই যে মন্দিরটা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, মেয়ের যখন পরীক্ষা সবে শুরু হয় এই মন্দিরটাতে আমরা এসেছিলাম পুজো দিতে। এই যে মা কালী ও শীতলা মায়ের মন্দির, আর ওর পাশেই হচ্ছে আমার ছোটো মাসির বাড়ি। ছোটোবেলা থেকে এই মন্দিরটা, ওই ক্লাবটা আমাদের খুব পরিচিত, তাই এখানে এসেছি যেহেতু। আর আগে যখন এসেছিলাম ছোটো ভাইয়ের বউ বারবার করে আমাকে বলেছিল, দিদি এবার এলে কিন্তু এসো। তাই আজকে যাচ্ছি। জানি না রাস্তাঘাট অনেকটাই পরিবর্তন হয়েছে, ঘরবাড়ি অনেকটা পাল্টিয়েছে, চিনতে পারবো কি না, তাও চলুন ওখানে যাওয়া যাক। কোন বাড়িটা আমার তো মনে নেই, দেখি চলো। ঠিকঠাক ঘুরছি তো। ও ম্যাডাম, অনেক দিন পর এই বাড়িটাতে এলাম। ছোটো মাসি ও মেসোমশাই আর বেঁচে নেই, আছে আরও আমার কাছের মানুষরা। তাদের সাথে একটু দেখা করে সময় কাটিয়ে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু যাওয়ার আগে দুঃখ ভালোবাসা সবটা নিয়েই যাচ্ছি। এটা হচ্ছে বম্মা। বম্মার শরীরটা খুব একটা ভালো নেই। আর এই দিকে আছে ঝুমাদি, আর গোপালদা আর বৌদি গেছে কাজে। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, আর এটা হচ্ছে ঝুমাদির মেয়ে। আর গোপালদার ছেলের সাথে দেখা হয়েছে, সে একটু ব্যস্তই ছিল সেই দিন, কোনো বন্ধুর দিদির বিয়ে ছিল বলে বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমার মাস্তুতো ভাই আর ভাইয়ের বউ, আগেই দেখালাম। আর এই দিকে ঝুমাদি বসে কাজ করছে, আর দূরে বম্মা বসে আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যেহেতু চলে যাচ্ছি। তাই আমরা অনেকটাই সময় কাটিয়েছি। এবারে ভাই বলল, দিদি আমি অফিসে যাচ্ছি, ভিতর দিক দিয়ে একটা রাস্তা আছে, একদম তোমার যেখানে স্কুল, যেখানে মানে আমার মেয়ের পরীক্ষা যেই স্কুলে সিট পড়েছে সেই দিকটায় বেরোনো যায়। তাই ভাইয়ের পিছন পিছনেই আমরা যাচ্ছি। এই সব জায়গায় ছোটোবেলায় অনেক এসেছি, অনেক আনন্দ করেছি, কিন্তু ওখানে গিয়ে একটা খুব দুঃখজনক ঘটনা যখন শুনলাম, মনটা খুব খারাপই হয়ে গেছে। ঝুমাদির হাজবেন্ড মানে সুজিত দা 1 মাস হয়েছে আমাদের মধ্যে নেই।